আজকের যেটা টপিক, প্রথমেই বলছিলাম যে সময়। আসলে ভালো সময় খারাপ সময় দুটোই যদি তোমার জীবনে না আসে না, তুমি ঠিক বুঝতে পারবে না জীবন তোমার কাছ থেকে ঠিক কি চায়, আসলে জীবনটা কি। কিছু টাকা পয়সার জন্য মানুষ কতটা পরিশ্রম করে, আর এই টাকার নাকি মূল্যই নেই। টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক 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 দিন পর তোমাদের সাথে আবার গল্প করতে চলে এসেছি। আসলে কিছুদিন এতটাই খারাপ ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে তোমাদের সাথে আড্ডা দেওয়া, গল্প করাটা একেবারেই ভুলে গেছিলাম। কিন্তু তোমাদেরকে পুরোপুরি ভুলিনি, তাই আবারও চলে এসেছি তোমাদের মাঝে। আর আজকে রথযাত্রা, আজকে এখানে আমাদের এখানে কাছাকাছি দুটো ভালো বড় রথ হয়। তো আমি ভাবছি আজকে রথযাত্রায় যাব আমরা দুজন মিলে। আমার একটা বন্ধু আছে, বলেছিলাম তোমাদেরকে আগেও, অরূপ, আর হয়তো মাধবদাও আসতে পারে। তো তিনজন মিলে যেতে পারি আমরা। তো চলো, আস্তে আস্তে বলবো তোমাদেরকে, সব কথা বলবো আস্তে আস্তে। অনেকটা ভালো সময় হয়ে গেছে, অনেকটা খারাপ সময় হয়ে গেছে লাস্ট 1-2 মাস। তো কিছুটা সময় হয়েছিল ডিপ্রেশনের মধ্যেও চলে গেছিলাম, রাত্রে ঘুমাতাম না, আরো অনেক কিছু। তো আস্তে আস্তে এখন নিজেকে দেখে নিজেই ভাবি, এ বাবা, এটা কে ছিল, আমি না অন্য কেউ। তো এখন ঠিক আছে বস, চলো সব ঠিক হয়ে যাবে। সময় সময় অনেক কিছু বুঝিয়ে যায় মানুষকে, সময় অনেক কিছু দেখিয়ে যায় মানুষকে। আর আমার এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে ধীরে ধীরে বস, একটু তো সবুর সব। আর আজকে রথযাত্রাকে ফুল এনজয় করো, এবং সবাইকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো লাস্ট অব্দি গাদামারা মোড় থেকে আমরা একটু চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো গুপ্তিপাড়া রথে যাব না, তো ভাবলাম যে ওটার সাথে টাইমিংটা অ্যাডজাস্ট হচ্ছে না, হয়তো গিয়ে ফাউ হবে, দেখা হবে না। তো আমরা পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো রথ, মহেশের রথ, সেখানে আমরা যাচ্ছি আজকে। আর তোমরাও সাথে থাকো। আর এই যে আমাদের মাস্টারদা পিছনে বসে আছেন, আর পিছনে আছে অরূপ, ও মাস্টারদার গাড়ি নিয়ে আসছে, আর মাস্টারদা আমার গাড়িতে। তো সাথে থাকো। তো ব্যাটারিটা একটু সমস্যা হচ্ছিল, অ্যাকচুয়ালি গোপুরোর নিজস্ব যে ব্যাটারিটা ছিল, ওই ব্যাটারিটা জানি না একটু হালকা ফুলে গেছে, চার্জ দেখাচ্ছে কিন্তু প্রচুর হ্যাং করছে আমার গোপুরোটা। তো আবার দুটোই আয় রে, গোপ্রোটা একটু মডিফাই করব ভাবছি, একটু ওয়াটার গার্ড লাগাবো সামনে, কারণ ইচ্ছে আছে খুব শীঘ্রই নর্থ সিকিমটা করব। তোমাদেরকে বলেছিলাম নর্থ সিকিম করব, আর সেটার প্ল্যানিং চলছে। নর্থ সিকিম যাব আমি, হয়তো স্লো রাইডও হতে পারে, একাই যেতে পারি। আর না হলে যদি অরূপের সময় হয় তাহলে অরূপ যাবে সাথে। তো অনেক দিন পর তোমাদের সাথেও একটু গল্প করতে খুবই ভালো লাগছে। এখন রাইডটাকে মজা নিতে থাকো, আর কিছুক্ষণ পরেই দেখাবো মহেশের রথ। তোমরা যারা যারা দেখোনি তাদেরকে আজকে মহেশের রথটা কিন্তু দেখাবো বস। আর কত ফুটের রথ আমি ওটা ঠিক মনে নেই, যত সম্ভব 35 ফুট। তো দেখা যাক, ওটা সঠিক তথ্যটা আমি জেনে তোমাদেরকে অবশ্যই জানাবো। আসলে এখানে কিন্তু খুব সাবধান, হ্যাঁ, সবাই কিন্তু ভালোভাবে আসবে, না হলে এই যে মামুরা সবসময় রেডি আছে তোমাকে ফাইন করার জন্য। হ্যাঁ, দেখেছো, সব সময় ফাইন করার জন্য বসে আছে সারা। আর এই রাস্তাটা আসলেই আবার যেন মনটা খালি চায় যে একটু উত্তরবঙ্গ হয়ে ঘুরে আসি। এই মোড়টা হচ্ছে আনন্দনগর, সরি আনন্দনগর না, এটা আনন্দপুর। আর আনন্দনগরটা হচ্ছে কল্যাণী রোড। এটা নর্থ চব্বিশ পরগনার লাস্ট গ্রাম। এইটা আমরা এবার নদিয়াতে পড়ে গেছি।
জাগুলি মোড়টা আমরা ওভারব্রিজ ক্রস করার জন্য এই রাস্তাটা আসলাম, ওভারব্রিজটা ক্রস করব। আর এই যে এখানেও একটা রথ হয়, এখানেও একটা রথের মন্দির আছে, মানে ক্রস করে আবার আমরা জাগুলি মোড় দিয়ে কাঁচরাপাড়ার দিকে যাব। কিন্তু জাস্ট ওভারব্রিজটা উপর দিয়ে যেতে ভালো লাগে, সেই কারণে ওভারব্রিজটার উপরে আসলাম। জাগুলি চৌমাথা এবার ক্রস করে আমরা যাব হচ্ছে সোজা, মানে কাঁচরাপাড়ার দিকে। কিছু করার নেই, মাঝে মাঝে এরকম রুলস ভাঙতে হয়। হ্যাঁ, এটা সোজা চলে যাচ্ছে কাঁচরাপাড়া, কল্যাণী হাইওয়েতে উঠছে। হ্যাঁ, আজকের আকাশটা ভাই কাকা, রাস্তাটা দেখো ভাই, সুন্দরভাবে প্রায় রেডি হয়ে গেছে এই রাস্তাটাও, লেভেলের জাস্ট। আর আমার পক্ষীরা যে এর একটু গলাটায় কাজ করাতে হবে, এই যে কাঁপছে, সুন্দর বোঝা যাচ্ছে একটু হালকা কাঁপছে, ওর একটু গলায় বোধহয় সমস্যা হয়েছে, ব্যামো হয়েছে। রাস্তার উপরে এই ফ্লাইওভারটার কাজ হচ্ছে, এই ফ্লাইওভারটা রেডি হয়ে গেলে আমাদের কাপার মোড়টাকেও ক্রস করা লাগবে না, একবারে আমরা গিয়ে ওই রোডটাতে নেমে যাব। এটা যে কতদিনে রেডি হবে ভাই, ওফ, তখন আরো মজা এসে যাবে। হ্যাঁ, আজকের যেটা টপিক, প্রথমেই বলছিলাম যে সময়, আসলে ভালো সময় খারাপ সময় দুটোই যদি তোমার জীবনে না আসে না, তুমি ঠিক বুঝতে পারবে না জীবন তোমার কাছ থেকে ঠিক কি চায়, আসলে জীবনটা কি, জীবনে কে বেশি ইম্পর্টেন্ট, কার ইম্পর্টেন্ট নেই, কোন বন্ধু তোমার ভালো চায়, কোন বন্ধু তোমাকে সামনে থেকে ভালো চাইলেও অ্যাকচুয়ালি তোমাকে পিছন থেকে তোমার ক্ষতি চায়, তুমি সবই বুঝতে পারবে। এর জন্য ভাই খারাপ সময়টা আসা না খুব জরুরি। খারাপ সময় জীবনে তোমাকে অনেক বেশি ম্যাচিওর করে দেয়, যে ম্যাচুরিটিটা তুমি হয়তো নর্মাল ভালো সময়ে তুমি যতই যাই দেখো, যতই ভাবো যে আমি অ্যাকচুয়াল ম্যাচিওর, তো সেটা আসে না বস। ঠিক আছে, এর জন্য জানো তো খারাপ সময়গুলো আসার খুব প্রয়োজন। দেখতে দেখতে আমরা কাপা মোড়ে চলে এসেছি। আর এই যে কাপা মোড়েও ওভারব্রিজ প্রায় কমপ্লিট দেখাই যাচ্ছে, তবে আর বেশি দিন বাকি নেই রোডগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যেতে, বোঝাই যাচ্ছে। আর এই যে আমার সেই এই রাস্তার প্রিয় জায়গাটা, রেল ব্রিজটা। ও, এই রেল ব্রিজটা ক্রস করলেই এই যে মন্দিরের মাথাটা থেকে দেখা যায় না, আমার যা লাগে জায়গাটা, awesome, awesome।
ওয়াও, পুরো আকাশে পেঁজা তুলোর মতন মেঘগুলো যা লাগছে না ভাই। ও, এই যে আমাদের মাস্টার দা, ঠিক আছে, মাধব দা, মিস্টার মাধব সর্দার। আর আমরা এখন চলে এসেছি এই যে ঈশ্বরগুপ্ত সেতুতে। আর দাদা বেশ মজা করছে, আর অরূপ এখনো এসে পৌঁছায়নি। ও এসে গেছে মিস্টার পিন, মিস্টার লাড্ডু ঘোষ। দাঁড়িয়ে আমরা ঠিক করলাম রথ দেখার তো অনেক সময় দেরি আছে, তাহলে একটু ব্যান্ডেল চার্চ হয়ে ঘুরে যাই। তো এখন আমরা দিকে দিকে ব্যান্ডেল চার্চের দিকে আগাবো। আর ও মা, প্রেম করতিছে ব্যান্ডেল চার্চের সামনে। কিন্তু আমরা অরূপকে খুঁজে পাচ্ছি না। এবার অরূপ আমাদের আগে চলে এসছে এবং সাধারণের প্রবেশ নিষেধ এখান থেকে। সে অরূপ কোথায়? এ কি ও দাদা, অরূপরে কেউ কিডন্যাপ করলো না তো? ওই তো, কি করবো, বাইক এদিকে ঢোকাবো? আরে ভাই এখানেও রথ? হ্যাঁ, ওয়াও, গির্জা দর্শনের সময় সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত। এই তো মাস্টারজির গাড়ি সিডি 110। আর কি ব্যাগ নেবো, ব্যাগ দেওয়ার মতন ব্যক্তি নেই। এই লোক মানে নীল চাষ করতে, বুঝলে? শোনো না, ও আমার এই লোক নীল চাষ করতে বলছে, আমি নীল চাষ করবো না। পাদরে বলছে আমি নীল চাষ করবো না, আমি ধান চাষ করবো। তবু বলছে না, তো নীল চাষ করতেই হবে। আর ইনি কি বলছে? হিরো ইনি কি বলছে? ইনি বলছে আরে কি আছে জীবনে, একদিন মরে যাবি, দেখ হাতটা দেখ, রিল্যাক্স নেই। ওরে বাবা, চার্চের থেকে বেরিয়ে পড়েছি এবং শ্রীরামপুরের দিকে আগাচ্ছি। মহেশের রথটাই দেখব। আর সাথে থাকো, তোমাদেরকেও
দেখাবো যদি আমি নিজে দেখতে পাই। তো সময় জানি না, তবে আশা করা যায় 4টের দিকে হবে, এখন 1:30 বাজে, এটাতে সময় লাগবে যেতে, কারণ আজকে খুবই আস্তে আস্তে ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছি। 31 কিলোমিটার 32 কিলোমিটার রাস্তা আছে, তো 1 ঘন্টা মতন সময় লাগবে। চলো তারপর কোথাও দাঁড়িয়ে কথা হচ্ছে। কিরম অনেক দিন পর সেই আবার গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, জিটি রোড ভাই। ওহো, এই রাস্তাতে গাড়ি চালানোর মজাই একটা আলাদা। হ্যাঁ কি বলছো দাদা? ও এই জায়গাটা দেখো কেমন লাগে, সেই সেই। কি বলছো? অরূপরে আসতে দেবো না, একা একা যাবো আমরা, আমি আর তুমি, ঠিক আছে? আমার সাথে চক্কর নিচ্ছিল গাড়ি চালানোয়, একটুখানি 60-70-এ গাড়ি তুলেছি, ওরা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর খালি আগে আমার আগে যায়, আমি আস্তে চালাচ্ছি বলে। হ্যাঁ আমরা শ্রীরামপুরে চলে এসেছি, আর শ্রীরামপুরে এসে এ মা, এ কার সাথে দেখা? বন্ধু ভালো আছিস? তো কপাল যদি ভালো থাকে, নো এন্ট্রি পড়ার আগে আমরা ঢুকে যেতে পারবো, তাই তো মারদা? আর কপাল খারাপ থাকলে নো এন্ট্রিতে গাড়ি রেখে হেঁটে হেঁটেই যেতে হবে। চলো তাই হোক। এসে গেছি মনে হচ্ছে কাছাকাছি। এই রেস্টিং পয়েন্ট করেছে, জল খাওয়াবে সব জায়গাতে বোধহয়, কিন্তু এখানে আবার খেলা হবে, গান চালিয়েছে, যা বাবা, এতক্ষণ তাও রামসি আরাম চলছিল। এই তো একটা ছোট রথ। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে ড্রাইভার করে দিল, নো এন্ট্রি হয়ে গেছে, কিন্তু গাড়ি রাখার কোথায় যায়? তো মনে হচ্ছে রোড সাইডেই রাখতে হবে, কোনো পার্কিং প্লেস নেই বা দাদা। পার্কিং প্লেস তো কিছু, এই তো রোড সাইডেই ওরা পয়সা নেবে, পার্কিং আছে। আচ্ছা রাখবো রোডেই, সে 10 টাকা নাও, গাড়ি ফেলায় দিও না, তাহলেই হবে। এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, আর এই যে মাধবদা বেশ পুরো চনমোনা আছে, ঠিক আছে, গাড়ি পার্কিং করে আমাদেরকে এখন হেঁটে হেঁটে আগাতে হচ্ছে মহেশের রোডের দিকে। আর জলচ্ছত্রগুলো দেখো ভাই, জায়গায় জায়গায় সব জলচ্ছত্র করা আছে, সব জায়গাতে জল বাতাসা খাওয়ানো হচ্ছে। ও কিন্তু গান নানান টাইপের চলছে এখানে। অরূপ, এই জলচ্ছত্রে একটু জল খেয়ে আয় যা। শেষ পর্যন্ত আমরা একটা জলের বোতল নিলাম, আর তারপরেই দেখতে পাচ্ছি রথ। ওহো, এখনই টান শুরু হবে। হ্যাঁ দাঁড়া, দু হাত দিয়ে টানতে হবে, নাহলে পারবো না। এ কি পিছন দিকে যাচ্ছে কেন? এ কি
এটা রাতের দড়ি না, ও মাই গড। দেখেছিস, পুজো মানেই কি ভাগ্যশ্রীর আলতা সিঁদুর, অন্য কোনো আলতা সিঁদুর নেওয়া যাবে না, শুধুমাত্র ভাগ্যশ্রীর আলতা সিঁদুর। কিছু টাকা পয়সার জন্য মানুষ কতটা পরিশ্রম করে, আর এই টাকার নাকি মূল্যই নেই। টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। রথযাত্রা আমাদের এই মাহেশে পেছনের দিকে আমি দেখছি যারা যারা আছেন তারা হরি হরি বল, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। আমি ধন্যবাদ জানাবো আমাদের চন্দননগরের পুলিশ কমিশনারেট সিপি সাহেবকে। তিনি সর্বতভাবে আমাকে সাহায্য করেন যাতে আমাদের সার্বিকভাবে এই রথযাত্রা উৎসব সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। আমি ধন্যবাদ জানাবো আমাদের হুগলি জেলার মাননীয় জেলা শাসককে, তিনি সর্বতভাবে আমাকে সাহায্য করেন। আমি ধন্যবাদ জানাবো জগন্নাথ দেব তিন তলায় উঠছেন। জয় জগন্নাথ, আস্তে আস্তে, জয় জগন্নাথ। আমাদের অশ্ব রথের সামনে লাগানো হচ্ছে। দুটি অশ্ব আছে, একটি সাদা এবং একটি নীল, দুটি সম্পূর্ণ তামার। জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ড এই অস্ত্র দুটি আমাদেরকে তৈরি করে দিয়েছিলেন। কল্যাণ ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো, আমাদের বিধায়ক সুদীপ্ত রায়কে ধন্যবাদ জানাবো, শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধানকে আছেন যাতে ভক্তগণদের কোনো অসুবিধা না হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেব চতুর্থ তলায় উঠছেন, সকলে মিলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আস্তে আস্তে পেছন থেকে দড়িটা ছাড়ো। জয় জগন্নাথ, উনি সিংহাসনে আরোহণ করছেন। আস্তে
ডিসিশন এই তো দেখো 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 রাস্তার উপরেও একটা রথ টানছে। ও হো হো।